আজকের এই ভিডিওতে 5টি মোটরসাইকেল মেইনটেন্যান্স টিপ শেয়ার করা হয়েছে যেগুলো একজন নতুন মোটরসাইকেল রাইডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই সকল বিষয়গুলো জেনেও তেমন একটা গুরুত্ব দিই না, যার কারণে আমরা আমাদের মোটরসাইকেল থেকে ভালো ইঞ্জিন পাওয়ার এবং ভালো থ্রটল রেসপন্স পাই না, পাশাপাশি আমরা আমাদের মোটরসাইকেল থেকে ভালো কন্ট্রোলিংও পাই না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কোন স্পেয়ার পার্টস কত কিলোমিটারে চেঞ্জ করবেন এবং কোন স্পেয়ার পার্টস কত কিলোমিটারে পরিষ্কার করবেন। আশা করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। এবং যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শেষে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং এবং এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর টিপস হচ্ছে সঠিক সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন করা। এখন এটা ডিপেন্ড করে যে আপনি কোন ক্যাটাগরির কোন ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন। আপনি যদি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে 3000 থেকে 4000 কিলোমিটারের মধ্যে ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করতে হবে। আর আপনি যদি খুবই রাশ ড্রাইভিং করেন, সবসময় অতিরিক্ত থ্রটল দিয়ে বাইক রাইড করেন, তাহলে আপনাকে 2500 থেকে 3000-এর মধ্যে ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করতে হবে। এবং যদি আপনি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন তাহলে আপনি সাধারণত 2000 থেকে 3000 কিলোমিটারের মধ্যে ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করবেন। যদি আপনি রাশ ড্রাইভিং করে থাকেন, অতিরিক্ত গতিতে সবসময় বাইক রাইড করে থাকেন, তাহলে আপনি কিছুটা আগেই ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করে ফেলবেন। এবং আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন তাহলে আপনি 1500 থেকে 2000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করবেন। এবং এক্ষেত্রেও বিষয়টা সেম, যে আপনি যদি খুবই রাশ ড্রাইভিং করেন তাহলে আপনি দ্রুত ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করবেন। দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে চেইন পরিষ্কার ও লুব্রিকেন্ট করা। তো আমরা অনেকেই এই ছোট বিষয়টার উপরে তেমন একটা গুরুত্ব দিই না, তবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বাইকের চেন আপনার বাইকটি সুন্দরভাবে রান করতে খুবই কার্যকর ভূমিকা পালন করে। তো চেন ক্লিন করা এবং চেন লুব্রিকেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে চেন একবার পরিষ্কার করবেন এবং চেন লুব্রিকেন্ট করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে চাই যে যখনই চেন লুব করছেন তখনই অবশ্যই চেনটাকে ক্লিন করবেন। অনেকেই চেন ক্লিন না করেই চেনে লুব স্প্রে করেন অথবা চেনে মোবিল ব্যবহার করেন। আপনি প্রতি 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে একবার চেইন ক্লিন এবং চেইন লুব করবেন। 3 নম্বর টিপস হচ্ছে টায়ার প্রেশার নিয়মিত চেক করা। তো আমরা অনেকেই আছি যারা টায়ার প্রেশার ঠিকমতো চেক করি না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ টায়ার আপনাকে সঠিক কন্ট্রোলিং এবং ব্যালেন্সিং দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা কিন্তু আপনাদের বাইকের সুইং আর্মে খুব ভালোভাবে দেখবেন যে লেখা আছে যে আপনার বাইকে কত PSI তে টায়ার প্রেশার রাখতে হবে। তো এক এক বাইকের ক্ষেত্রে এক এক রকম, তবে যেটা রিকমেন্ড করে তার থেকে 1-2 বাড়িয়ে বেশি রাখতে পারেন। আর যদি আপনি সবসময় 2 জন নিয়ে বাইক রাইড করেন তাহলে 3-4 অথবা 5-ও বাড়িয়ে টায়ার প্রেশার রাখতে পারেন। 4 নম্বর বাইক মেইনটেন্যান্স টিপস হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার করা। তো আমাদেরকে নিয়মিত বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে। তো কত হাজার কিলোমিটারের মধ্যে এয়ার ফিল্টারটি পরিষ্কার করতে হবে? আপনি আপনার বাইকের প্রতি 1500 কিলোমিটার থেকে 2500 কিলোমিটারের মধ্যে একবার বাইকের এয়ার ফিল্টারটি পরিষ্কার করবেন এবং প্রতি 5000 কিলোমিটার অথবা 7 থেকে 8000 কিলোমিটারের মধ্যে আপনি আপনার বাইকের এয়ার ফিল্টারটি পরিবর্তন করবেন। এটা সব থেকে ভালো হয়, অনেকেই এর চেয়েও বেশি ব্যবহার করে থাকেন। আপনি যদি এমন এরিয়াতে বসবাস করেন যেখানে ধুলাবালু অনেক বেশি, তাহলে আপনি প্রতি 5000 কিলোমিটারে আপনার বাইকের এয়ার ফিল্টারটি পরিবর্তন করবেন। পরিষ্কার করে ব্যবহার করতে যাবেন না, এতে আপনার বাইক সঠিকভাবে বাতাস পাবে না এবং আপনার বাইকের ইঞ্জিন আপনাকে ভালো পারফরমেন্স দিবে না এবং আপনার বাইক ধাক্কানোর মতো সমস্যা দিতে পারে, যা আপনার রাইডিংয়ের ক্ষেত্রে অনেকটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। তো এয়ার ফিল্টার পরিবর্তন করার এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন এবং সঠিক সময় এয়ার ফিল্টার ক্লিন আপ এবং সঠিক সময় এয়ার ফিল্টারটি পরিবর্তন করবেন। এখন কথা বলবো শেষ পয়েন্ট এবং 5 নম্বর বাইক মেইনটেন্যান্স টিপস নিয়ে। এটা হচ্ছে ব্রেক সিস্টেম মেইনটেন্যান্স করা। তো ব্রেক সিস্টেম মেইনটেন্যান্স করার বিষয়টা কি? এটা হচ্ছে সময় মতো আপনাকে আপনার বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করাতে হবে এবং সময় মতো বাইকের ব্রেক প্যাড খুলে ওয়াশ করাতে হবে এবং আপনার বাইকের ব্রেক সঠিক কাজ করছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে ব্রেকের অয়েল রিফিল করতে হবে। আপনি প্রতি 10 থেকে 12,000 কিলোমিটারের মধ্যে ব্রেক অয়েল পরিবর্তন করতে পারেন। এতে আপনার বাইকের ব্রেকিং ভালো থাকবে, আপনি কনফিডেন্সলি ব্রেক করতে পারবেন এবং ব্রেকিং বাইট ভালো পাবেন। আপনি যখনই ব্রেক প্রেস করছেন খুব কমফোর্টেবলি ব্রেক প্রেস করতে পারবেন এবং বাইকটি দ্রুত স্টপ হবে। এবং বাইকটি দ্রুত স্টপ হওয়ার ক্ষেত্রে কিন্তু বাইকের যে ব্রেক প্যাড সেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই টাইম টু টাইম ব্রেকের যে প্যাড এটা অ্যাডজাস্টমেন্ট করবেন এবং পাশাপাশি ব্রেক প্যাড আপনি ক্লিন আপ করাবেন। আপনি প্রতি 5000 কিলোমিটারের মধ্যে ব্রেক প্যাড খুলে ক্লিন আপ করাবেন এবং পুনরায় অ্যাডজাস্ট করাবেন এবং 10 থেকে 12,000 কিলোমিটারের মধ্যে মাস্টার সিলিন্ডারে ব্রেকের যে অয়েল থাকে সেটা রিফিল করাবেন।
তাহলে আপনার বাইক কিন্তু ভালো ব্রেকিং কনফিডেন্স আপনাকে দিবে। তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন, তাহলে বাইক থেকে ভালো ব্রেকিং কনফিডেন্স পাবেন। এবং একটা বিষয় সেটা হচ্ছে কখন ব্রেক প্যাড পরিবর্তন করবেন। প্রতি 15 থেকে 20,000 কিলোমিটারের মধ্যে আপনি আপনার বাইকের ব্রেক প্যাড পরিবর্তন করাতে পারেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি ব্রেক প্যাড পরিবর্তন না করেন, আপনার বাইকের ডিস্ক ক্ষয় হতে থাকবে এবং আপনার বাইকের ডিস্কের অবস্থা ভালো থাকবে না, একদম চিকন এবং পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো অবশ্যই সময় মতো বাইকের ব্রেক প্যাড পরিবর্তন করবেন। তো এই ছিল আজকের এই ভিডিওর 5টি বাইক মেইনটেন্যান্স টিপস। পরবর্তীতে আমি আরও একটি ভিডিও মেক করব এই বাইক মেইনটেন্যান্স টিপস নিয়ে। সেখানে অনেকগুলো বাইক মেইনটেন্যান্স টিপস শেয়ার করব, যেগুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে আপনার বাইকে অ্যাপ্লাই করলে আপনি আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন এবং সবসময় আপনার বাইক আপনাকে ভালো পারফরমেন্স দিতে বাধ্য। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এখন আপনাদের সাথে একটি বোনাস টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি স্কিপ করবেন না। সকালে যখন আপনারা প্রথমবারের মতো আপনাদের বাইকটি স্টার্ট করছেন, তখন অবশ্যই প্রথমে বাইকটি নিউট্রাল করবেন, তারপরে বাইকটি ডাবল স্টান করবেন, তারপরে বাইকটি স্টার্ট দিয়ে 1 থেকে 2 মিনিট আইডল আরপিএমে রেখে দিবেন। তারপরে বাইকটি রাইড করা শুরু করবেন। তাহলে দীর্ঘদিন আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে এবং আপনি আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।